বন্ধুরা, এরকম মসুর ডালের সিদ্ধ বানিয়ে খেয়ে দেখবে। গরম গরম ভাত দিয়ে অসাধারণ খেতে লাগে। আমার প্রয়োজন অনুযায়ী মসুর ডাল নিয়ে নিলাম। ডালগুলি ধুয়ে নেব। ডালগুলি ধুয়ে নিয়েছি। ডালগুলি বসিয়ে দিয়েছি। ডালের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। ডালের ফেনাগুলি কেটে দিয়ে ডালটা সিদ্ধ করে নেব। যারা পেঁয়াজ পছন্দ করে না তারা এরকম ডাল সিদ্ধ বানিয়ে খেতে পারবে। ডালের ফেনাগুলি কেটে দিয়ে ডালটা সিদ্ধ করে নিচ্ছি। একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটোটা ডালের সাথে সিদ্ধ করে নেব। টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য আরো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। টমেটোটা সিদ্ধ হয়ে গেলে ধনেপাতা দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরিষার তেল। তেলটা দেওয়ার পরে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতাটা দিয়ে আর ডালটা জাল করব না, গ্যাসটা অফ করে দেব। এরকম ডাল সিদ্ধ আমার নাতি সোনা খেতে ভীষণ ভালোবাসে। ডাল সিদ্ধটা হয়ে গেছে। তোমরা বানিয়ে খেয়ে দেখবে। রেসিপিটা অসাধারণ খেতে হয়। আমার নাতি সোনাকে খেতে দিয়েছি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।